দিদি তুমি কিন্তু আমাকে একদম ব্রাইডদের মতন সাজিয়ে দেবে, এই রিকোয়ারমেন্টই ছিল আজকে আমার ক্লায়েন্ট। তো চলো পুরো ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করি। ডেটটা ছিল 25শে জানুয়ারি, আর সেদিনই ছিল আমার এই ক্লায়েন্টের বুকিং। আগে থেকেই কিন্তু কেমনও সাজবে, কেমন কি করবে, সমস্ত কিছুই কিন্তু আমার সাথেও আলোচনা করতো। এবং শেষমেশ সেই দিনটা চলে আসলো 25শে জানুয়ারি, এবং ওর একটাই দাবি ছিল আমাকে ব্রাইডদের মতন যাতে দেখতে লাগে। আর ব্রাইডদের মতনও সাজবে নাই বা কেন বলতো, ওর কিন্তু সেদিনকে ম্যারেজই ছিল। হ্যাঁ, তবে সামাজিক ভাবে না, ওর সেদিন ছিল রেজিস্ট্রি ম্যারেজ। ওর ইচ্ছা ছিল ব্রাইডদের মতন সাজবে, তো ওর অনুযায়ী কিন্তু ওর মেকআপটা কমপ্লিট করছিলাম। ওর ইচ্ছে ছিল ও রেড কালারের লিপস্টিক পরবে, তো সেই অনুযায়ী ওকে আমি রেড কালারের লিপস্টিক পরিয়েছি। এবং শেষমেশ ওকে একটা জিনিস আমি সাজেস্ট করলাম, এবং ও কিন্তু সেটা শুনেওছে। ও চুলটাও এরকমই, মানে ব্রাইডরা যেমন বাঁধে আর কি, ব্রাইডাল হেয়ার, মানে অ্যাডভান্সের ওপরে যেগুলো আমরা বলি আর কি, তো সেটাই কিন্তু ও চাইছিল। তাই ওকে আমি বললাম তুমি কিছুটা আমাদের সামাজিক বিয়ের জন্য ছাড়ো, তোমার অবশ্যই আজকে রেজিস্ট্রি ম্যারেজ, পুরোটাই তুমি ব্রাইডাল লুক নিয়ে নিও না। অবশ্যই তুমি ফেসে চেয়েছো, অবশ্যই সেটা হয়েছে, তবে হেয়ারটাই একটু থেমে যাও, একটু এখন আটকে যাও। বিয়ের সময় হেয়ারটা খুব ভালো মতন করে একবারে তুমি লুকটা কমপ্লিট করো, তবে গিয়ে কি বলতো, বিয়ের সময় তোমার লুকটা খুব দারুণ ভাবে ফুটবে। এবং ও কিন্তু আমার এই কথাটা খুব ভালো মতন শুনেছে। তখন বললো দিদি তাহলে ঠিক আছে, তুমি অন্যরকম কিছু একটা করে দাও। দেখো আমার আজকে এই মিষ্টি ক্লায়েন্টটাকে ব্রাইড ব্রাইড লাগছে নাকি একটু কমেন্ট করে জানিও তো, কেমন লাগছে সেটা কিন্তু জানিও। এই হচ্ছে ওর লুকটা আমি পুরোপুরি কমপ্লিট করেছি এইখানে। আর ওর হেয়ারটা কিন্তু এরকম সিম্পলের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। তোমাদের যদি আমার মেকআপ ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 8777546778 এই নাম্বারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওর কেমন লাগছে চলো ওর মুখ থেকেই শুনে নি। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, যেমন ছিলাম সেরকম পুরো একদম সেরকমই হয়েছে। খুব স্যাটিসফাই, যেমন ভেবেছিলাম তার দ্বারা বেশি ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নতুন জীবন অনেক অনেক ভালো কাটাও। থ্যাংক ইউ। টাটা।